ব্যক্তিগতভাবে ইনভলভড আমাদের ফার্মিং প্র্যাকটিসের সাথে। আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ারের কথা যদি বলি, আমাদের মতো কেউ গরুর যত্ন নেয় না। সো আমাদের ট্রুগ্যানিকের ফিলসফি হচ্ছে, হ্যাঁ আমরা খাওয়ার বিজনেস তো করছি, দ্যাটস ফাইন। আমরা আসলে ভালো খাবার পাই না, যেটা আমাদের বেসিক অধিকার। খাদ্য বস্ত্র তো আমাদের বেসিক অধিকারের প্রথম কন্ডিশন হচ্ছে খাদ্য, যেটা আমাদের বিষাক্ত। নায়িকাদের বিজনেস মোস্টলি যেটা থাকে তাদের কাজের সাথে রিলেটেড, পার্লার বিজনেস বলেন, কাপড়ের বিজনেস বলেন, এটা তাদের কাজের সাথে রিলেটেড। কিন্তু নায়িকাদের কিন্তু আসলে সবচেয়ে বড় কাজের সাথে রিলেটেড বিষয় হচ্ছে ফুড। কারণ আমাদের যদি ফুড ঠিক না থাকে, আমাদের ফিটনেস ঠিক থাকবে না। এবং একজন আর্টিস্ট বলেন বা পারফর্মার বলেন, তার ফিটনেস ডিপেন্ড করে প্রথমত খাবার টেবিলে। ইনিশিয়ালি হাসান একটা ফার্ম ওপেন করে, সেটা হচ্ছে 100 ফিট, এবং পরবর্তীতে সেই ফার্মের যে আমাদের গরু এবং আমাদের যে অর্গ্যানিক ফুডের বিজনেস, ট্রুগ্যানিক ফুড, সেখান থেকে আমরা চাল, ডাল, ঘি, তারপরে চিরা, নানান ধরনের অর্গ্যানিক ফুড, মধু আমরা সেল করি। তো এইগুলো হোয়াই নট আমরা মানুষকে রান্না করে সেল করি। এখান থেকেই এই ট্রুগ্যানিক ফুডের কনসেপ্ট। বাংলাদেশের ফুড কোয়ালিটির কারণে আমি আসলে অনেক সাফার করি, প্রথমে অনেক সাফার করেছি, এটা বোঝানো টাফ। সো ওই ইন্টেনশন থেকে ইনিশিয়ালি আমাদের এই জগতে ঢোকা। সো আমাদের ট্রুগ্যানিকের ফিলসফি হচ্ছে, হ্যাঁ আমরা খাওয়ার বিজনেস তো করছি, দ্যাটস ফাইন। বাট আমি ব্যক্তিগত, আমি একজন পিএইচডি হোল্ডার, আমি কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে রিলিজনে পিএইচডি করেছি। এবং আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারবেন যে কেউ রিলিজনে যদি পিএইচডি করে, তার মূল লক্ষ্য আসলে টাকা বানানো না। ফুড তো একটা ভালো কোয়ালিটি ফুড দেওয়া, ওইটাও একটা লক্ষ্য। তার থেকে আরও বড় লক্ষ্য হচ্ছে আমাদের ইনশাল্লাহ ট্রুগ্যানিকের মাধ্যমে মানুষকে নেচারের সাথে আবার রিকানেক্ট করা। আমাদের পরিবেশ দেখবেন, এই যে আমাদের হেড অফিসের স্পেস দেখবেন, আমাদের ট্রুগ্যানিক শপের স্পেস দেখবেন, আমাদের ফার্ম দেখবেন, আমরা নেচারকে কেন্দ্র করে আমরা কাজ করার চেষ্টা করি। আমরা আসলে ভালো খাবার পাই না, যেটা আমাদের বেসিক অধিকার। খাদ্য বস্ত্র তো আমাদের বেসিক অধিকারের প্রথম কন্ডিশন হচ্ছে খাদ্য, যেটা আমাদের বিষাক্ত। সো আমরা দুজন আশা করি আমরা আপনাদের চেষ্টা করব যে একটা মিনিমাম মানের অর্গ্যানিক, যেটা খেয়ে আপনারা ভালো থাকবেন, এই মানের খাবার প্রোভাইড করা। আমি বলবো ইনফ্যাক্ট ম্যাক্সিমাম মান। আমাদের কোয়ালিটিটা আমি চ্যালেঞ্জ দেবো, কারণ আমি যেহেতু ব্যক্তিগতভাবে ইনভলভড আমাদের ফার্মিং প্র্যাকটিসের সাথে। আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ারের কথা যদি বলি, আমাদের মতো কেউ গরুর যত্ন নেয় না, যে কারণে আমরা নাম দিয়েছি আমাদের ফার্মকে গরুর রিসোর্ট। এটা গরুদের রিসোর্ট, এবং আপনারা আসবেন, দেখে যাবেন। আমরা যেভাবে সাধারণত লালন পালন করি, আমি যেটা সবসময় প্রায় বলি যে প্রাণীদেরকে ইট বালু সিমেন্টের মতো দেখা হয়, তাদের তো প্রাণী হিসেবে ট্রিট করা হয় না। তাদেরও অধিকার আছে, তাদের রাইটস আমাদের মেনটেন করতে হবে। অ্যানিমাল ওয়েলফেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমরা আসলে মাল্টিপল ডাইমেনশনে কাজ করার চেষ্টা করছি এবং সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করে আনতে চাচ্ছি। ঢাকার মধ্যে আমাদের এলিফ্যান্ট রোডে আছে একটা ট্রুগ্যানিক শপ, পাই আমরা, ভাটারাতে আছে। সো আমাদের যেখানে যেখানে অ্যাক্সেস আমরা চেষ্টা করব আপাতত প্রোভাইড করতে। ট্রুগ্যানিকের পণ্য হচ্ছে চাল, বিভিন্ন রকম চাল, ঢিকি ছাটা চাল, লাল চাল, সাদা চাল, নাজির চাল, আরও বিভিন্ন ধরনের চাল, পোলাওয়ের চাল আছে, তারপরে বাসমতি আছে দেশি, আর আছে হচ্ছে ডাল, চিনি গুঁড়া চাল আছে। আমাদের চিনি আছে, যে চিনিটা খুব ইন্টারেস্টিং, গুড়ের চিনি, লাল চিনি, হ্যাঁ। তারপরে আমাদের গুড় আছে, আমাদের চিরা আছে, আমাদের টক দই আছে, আমাদের খেজুর আছে, আমাদের দুধ আছে, আমাদের ফুল ক্রিম মিল্ক আছে, মিল্ক প্রোডাক্ট আসছে সামনে। তারপরে আছে হচ্ছে দুধ। আমরা সপ্তাহে একদিন একটা গরু সেল করি, যদি কেউ কাঁচা মাংস নিতে চায়, সো ওটা নেওয়ার ব্যবস্থা আছে। আমাদের পেজে যোগাযোগ করলে হবে। আপাতত এ পর্যন্তই।